হরে কৃষ্ণা। সকলকে ধন্যবাদ আজকের এই সাপ্তাহিক শ্রীল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন সেশনে যুক্ত হওয়ার জন্য। আমরা আজকে শ্রীল প্রভুপাদের শ্রীমদ্ ভাগবতম গ্রন্থ থেকে পাঠ করব। ভাগবতমের আমরা প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক পাঠ করেছি অলরেডি। আমরা আজকে দ্বিতীয় শ্লোক পাঠ করব। তার আগে আমরা মঙ্গলাচরণ করব সংক্ষিপ্ত ভাবে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूपं तदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषो शून्यवादी पाश्चात्य देशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि भक्तवृंद। हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्णा। তো দ্বিতীয় শ্লোকটি এরকম। ধর্ম প্রজ্বহিত কৈটব অত্র পরম নির্মৎসরণাং শতাং বেদ্যম বাস্তমত্র বস্তু শিবদাং তাপত্রয়োন্মূলনম। শ্রীমদ্ ভগবতে মহামুনি কৃতে কিংবা পরৈरीश्वरः সদ্যরিদ্রি অবরুদ্ধতে অত্র কৃতিভিः শুশ্রূভিস্তৎক্ষণাৎ। ধর্ম প্রজ্বহিত কৈটব অত্র পরম নির্মৎ শরণাং শতাং বেত্তম বাস্তমত্র বস্তু শিবদাং তাপত্রয় উন্মূলনম। শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈरीश्वरे সদ্যরিদি অবরুদ্ধতে অত্র কৃতিভিः শুশ্রূভিস্তৎক্ষণাৎ। ধর্ম প্রজ্বহিত কৈটব অত্র পরম নির্মৎসরণাং শতাং বেত্তাং বাস্তমত্র প্রচুর মজা। শিবং তাপত্রয়োন্মূলনম। শ্রীমদ্ ভগবতে মহামুনি কৃতে কিংবা পরৈरीश्वरः সদ্যরিদি অবরুদ্ধতে অত্র কৃতিভিः শুশ্রূভিস্তৎক্ষণাৎ। তো আপনারা কেউ পড়তে চাইবেন? বন্ধ করতাম কেউ আমার পাঠ করার চেষ্টা করুন। তো নাই। দেখতে পাচ্ছেন? হরে কৃষ্ণ প্রভুজি। হ্যাঁ প্রভু। চেষ্টা করছি, হ্যাঁ। হ্যাঁ চেষ্টা হইতে করুন। আমিও চেষ্টাই করছি। নির্মৎসর ধর্ম আচ্ছা বাকিরা মিউট থাকবেন, বাকিরা একটু মিউট থাকবেন। আমি পড়তে না ক্লাস করি। ধর্ম প্রজ্বহিত কৈতবত্র কর্ম নির্মৎসরাণাম শতাম বেদ্যম वास्तवमत्र वस्तु शिवद्वं तापत्रयोन्मूल। श्रीमद्भागवते महामुनि कृते किं वा परैरीश्वरः सद्यो हि देवरुध्यत्र कृतिभिः शुश्रूषुभिस्तक्षणात्। থ্যাংক ইউ, ভেরি গুড, ভেরি নাইস। আর কেউ? হরে কৃষ্ণ প্রভু, আমি আমি চেষ্টা করব একটু। হ্যাঁ চেষ্টা করুন, নিশ্চয়ই। ধর্ম প্রযোজ্যিত কৈতব অত্র পরম নিমৎসরণম শতম বেদ্যম বাস্তবম তত্র বস্তু শতম বেদ্যম বাস্তবম শিবদাং। বস- শিবদাং শিবদাম তাপত্রয় উন্মূলনম।
श्रीमद्भागवते महामुने कृते किमुकिवा परै ईश्वर सत्त्वहृदि अवरुद्धते यत्र कृत्तिभिः शुशु শুশুভি তৎক্ষণাৎ। হরে কৃষ্ণ বাবু, চেষ্টা ভেরি করলাম, গুড, ভুল হলো। ভেরি গুড, ভেরি গুড। না না, ঠিক আছে, ভালো হয়েছে, চেষ্টা ভালো হয়েছে। আর কেউ? কি করে পড়বো বুঝতে পারছি না। হরে মিউট করতে কৃষ্ণ হবে। প্রভু। আর একটু বড় করতে হবে কি আমাকে? হ্যাঁ, আমি তো মিউট করতে পারছি না। ঠিক আছে এটা? দ্বৈতবহদ্র পরম নির্মৎসরাণং শতাং বেদং বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্র একটু জোরে। श्रीमद्भागवते महामुनिकृते किंवा परैरीश्वरः शब्दरिद्ध ते हत्र कृतिभिः शुश्रूषुभिस्तत्क्षणात्। ভেরি গুড, ভালো হয়েছে, ভেরি গুড, থ্যাংক ইউ। তো আমরা এবার এর অর্থগুলো দেখার চেষ্টা করব এবং তারপরে আপনারা একে একে এক একটা অনুচ্ছেদ পড়বেন। ধর্ম। ধর্ম বলতে ধর্ম প্রজ্জিত, সম্পূর্ণভাবে বর্জন করে। কৈতব, ভুক্তি মুক্তি বাসনা যুক্ত। অত্র, এখানে। পরম, সর্বোচ্চ। নির্মৎ সরাণাম, যার হৃদয় সম্পূর্ণভাবে নির্মল হয়েছে। শতাম, ভক্ত। বেদ্যম, বোধগম্য। বাস্তবম, বাস্তব। অত্র, এখানে। বস্তু, বস্তু। শিবদাম, পরম আনন্দদায়ক। তাপত্রয়, ত্রিতাপ। উন্মূলন, সমূলে উৎপাটিত করে। শ্রীমৎ, সুন্দর। ভাগবতে, ভাগবত পুরাণে। মহামুনি, মহামুনি ব্যাসদেব। কৃতে, রচিত। কিম, কি বা প্রয়োজন, পরই, অন্য কিছু। ঈশ্বর, পরমেশ্বর, ভগবান। সদ্য, অবিলম্বে। হৃদি, হৃদয়ে। অবরুদ্ধতে, অবরুদ্ধ হয়। অত্র, এখানে। কৃতিভি, সুকৃতি সম্পন্ন মানুষদের দ্বারা। শুশ্রূষুভি, অনুশীলনের ফলে। তৎক্ষণাৎ, অবিলম্বে। অনুবাদটা আমি পড়ছি, তারপর আপনারা তাৎপর্য। কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ কর্তৃক অনুবাদ ও তাৎপর্য। শ্রীল প্রভুপাদ কি যায়। জড় বাসনাযুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে, যা কেবল সর্বতোভাবে নির্মৎসর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন। পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় বাস্তব বস্তু। সেই সত্যকে জানতে পারলে ত্রিতাপ দুঃখ সমূলে উৎপাটিত হয়। মহামুনি বেদব্যাস উপলব্ধির পরিপক্ক অবস্থায় এই শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন এবং ভগবত তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট। সুতরাং অন্য কোনো শাস্ত্রগ্রন্থে আর কি প্রয়োজন? কেউ যখন শ্রদ্ধা অবনত চিত্তে এবং একাগ্রতা সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করেন, তখন তার হৃদয়ে ভগবত তত্ত্ব জ্ঞান প্রকাশিত হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শ্লোক এটা, ভাগবতমের দ্বিতীয় শ্লোকটি। তাৎপর্য কেউ পড়ুন। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ প্রভু, প্রভু। আমি পড়বো। হ্যাঁ, দুজনে একসঙ্গে বলেছেন। কেউ একজন বলুন। আমি পড়ছি প্রভু। হ্যাঁ, পড়ুন। তাৎপর্য: হ্যাঁ। ধর্মের অন্তর্গত চারটি মৌলিক বিষয় হচ্ছে পুণ্যকর্ম, অর্থনৈতিক উন্নতি, ইন্দ্রিয় সুখভোগ এবং চরমে জড়জগতের বন্ধন থেকে মুক্তি। ধর্মবিহীন জীবন হচ্ছে অসভ্য জীবন। ধর্ম আচরণ শুরু হলেই কেবল যথার্থ মানব জীবনের শুরু হয়। আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন, এই চারটি হচ্ছে পশু জীবনের ভিত্তি। এই প্রবৃত্তিগুলি মানুষ এবং পশু উভয়ের মধ্যেই রয়েছে, কিন্তু ধর্ম আচরণ হচ্ছে মানব জীবনের একটি বিশেষ কার্য। ধর্মবিহীন মনুষ্য জীবন পশু জীবনের থেকে কোনো অংশেই উন্নত নয়। তাই মানব সমাজে ধর্ম অনুষ্ঠানের প্রচলন রয়েছে, যার উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের কথা অবগত হওয়া। ধন্যবাদ মাতাজি। হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রভু। থ্যাংক ইউ। তো এখানে
এই যে কথাটা বলা হয়েছে ধর্ম প্রজ্বহিত, সাধারণভাবে আমরা শ্রীমদ্ ভাগবতম, গীতা আদি গ্রন্থকে ধর্মগ্রন্থ হিসেবে গ্রহণ করি, কিন্তু এখানে বলা হচ্ছে ধর্ম প্রজ্বহিত। তাহলে প্রথমে প্রশ্ন উঠছে যে তাহলে কোন ধর্মগ্রন্থ পড়তে এসে আমরা দেখছি কি ধর্ম প্রজ্বহিত করার কথা বলছে। ধর্ম প্রজ্বহিত মানে বর্জন করার কথা বলছে। যেরকম শ্রীমদ্ ভগবত গীতাতেও ভগবান ভগবত গীতার শেষে বলছেন সর্বধর্মাং পরিত্যাজ্য মাম একম শরণাং ভব। সর্বধর্মাং পরিত্যাজ্য মাম একম শরণং। তাহলে সেখানেও ভগবান বলছেন সর্বধর্ম পরিত্যাগ করতে। শ্রীমদ্ ভাগবতমও বলছে, শুরু করছে দ্বিতীয় শ্লোকেই ধর্ম প্রজ্বহিত কৈতব। তাহলে কোন ধর্মকে পরিত্যাগ করার কথা বলা হচ্ছে? এখানে সেটা বলা হচ্ছে, এখানে পরিত্যাগ করার কথা বলা হচ্ছে এই কৈটব ধর্মকে। এই কৈটব ধর্মকে এখানে প্রভুপাদ কৈটব ধর্মকে কিভাবে অনুবাদ করেছেন? ভুক্তি মুক্তি বাসনা যুক্ত, এটা হচ্ছে কৈটব ধর্ম। আর এখানে শিল প্রভুপাদ তাৎপর্যে কি লিখছেন? লিখছেন ধর্মের অন্তর্গত চারটি মৌলিক বিষয়, যেটি হচ্ছে পুণ্য কর্ম অর্থনৈতিক উন্নতি, অর্থাৎ ধর্ম অর্থ কাম ও মোক্ষ। এটা হচ্ছে ধর্মের চারটি মৌলিক বিষয়। হুম, চারটি মৌলিক বিষয়। এখন এই বিষয়গুলি ধর্মের অংশ, কিন্তু এর পরবর্তীকালে আমরা দেখব যে এখন এখন ধর্মের এই মৌলিক বিষয়টা আসছে কেন? তার কারণ ধর্মবিহীন জীবন হচ্ছে অসভ্য জীবন। আমরা হিত উপদেশ থেকে জানি আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্যমেতৎ পশুপি সমানা ধর্মেণ হীনা সামান্যমেতৎ পশুপি সমান ধর্মেণ হীনা পশুপি সমান। অর্থাৎ এই যে আহার নিদ্রা ভয় মৈথুন, এই চারটে বিষয় মানুষ এবং পশুর মধ্যে সমান। তাহলে কিভাবে মানুষ থেকে পশু আলাদা হচ্ছে? আহার নিদ্রা ভয় মৈথুন সামান্যমেতৎ পশুপি সমানা, পশুর এবং মানুষ সমান। তাহলে ধর্মেণ হীনা, ধর্ম থেকে যখন আমরা ধর্ম ধর্ম যখন ধর্ম যদি আমরা যদি এই জীবন থেকে মানুষ জীবন থেকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে পশু এবং মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। তো এখানে প্রভুপাদ বলছেন এই প্রবৃত্তিগুলি, হ্যাঁ, এটা মহাভারতের একটা শ্লোকেও আছে, হিতোপদেশেও আছে, এটা মহাভারতের শ্লোকেও আছে। এই প্রবৃত্তিগুলি মানুষ এবং পশু উভয়ের মধ্যেই রয়েছে, কিন্তু ধর্ম আচরণ হচ্ছে মানব জীবনের একটি বিশেষ কার্য। ধর্মহীন মনুষ্য জীবন পশু জীবনের থেকে কোনো অংশ উন্নত নয়। তাই মানব সমাজে ধর্ম প্রচলন রয়েছে, যার উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান। তাহলে এখন মানব সমাজের ধর্ম অনুষ্ঠানের প্রচলন কেন হচ্ছে? আত্মজ্ঞান লাভের জন্য এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য সম্পর্ক কথা বোঝার জন্য। কিন্তু এখানে প্রভুপাদ প্রথমে কি বলছেন? ধর্ম অর্থ কাম ও মোক্ষ। এখন এই ধর্ম অর্থ কাম ও মোক্ষের মধ্যে যে পুণ্যকর্ম, তথাকথিত পুণ্যকর্ম করার মাধ্যমে অর্থনৈতিক উন্নতি লাভ করা, অর্থনৈতিক উন্নতি লাভের মাধ্যমে ইন্দ্রিয় সুখ ভোগ করা, এবং পরিশেষে ইন্দ্রিয় সুখ ভোগ থেকে ভোগান্তি, ভোগান্তি উপলব্ধির মাধ্যমে এই জড়জগৎ থেকে মুক্তির ইচ্ছায় আসা। কিন্তু এটা কিন্তু প্রকৃতপক্ষে ধর্মের মূল উদ্দেশ্য নয়। এই প্রকার যে ধর্ম, সেই ধর্ম পরিত্যাগ করার কথা বলা হয়। পরের প্যারাগ্রাফটাকে পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, আমি পড়ি। হ্যাঁ, পড়ুন। মানব সভ্যতার নিম্ন স্তরে সবসময় জড়জগৎকে ভোগ করার তীব্র বাসনা থাকে এবং তার ফলে নিরন্তর ইন্দ্রিয় তৃপ্তির জন্য পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয়। এই ধরনের চেতনার দ্বারা তাড়িত হয়ে মানুষ ক্রমান্বয়ে বিপর্যস্ত হতে হতে অবশেষে ধর্মের প্রতি উন্মুখ হয়। সে তখন জড় সুখভোগের আশায় পুণ্যকর্ম অথবা ধর্ম অনুষ্ঠান করে। কিন্তু এই ধরনের জড় সুখভোগ যদি অন্য উপায়ে লাভ করা যায়, তখন তারা তথাকথিত সেই সমস্ত ধর্ম আচরণে অবহেলা করে। এটি হচ্ছে আধুনিক সভ্যতার পরিস্থিতি। মানুষ যথেষ্ট অর্থনৈতিক উন্নতি সাধন করেছে, তাই এখন আর তারা ধর্মের প্রতি ততটা উৎসাহী নয়। মন্দির, মসজিদ অথবা গির্জাগুলি এখন প্রায় শূন্যই পড়ে থাকে। মানুষ এখন তাদের পূর্বপুরুষদের তৈরি ধর্ম আচরণের স্থানগুলি থেকে কলকারখানা, দোকান, বাজার এবং প্রেক্ষাগৃহ ইত্যাদির প্রতি অধিক উৎসাহী। এর থেকে সহজেই প্রমাণিত হয় যে
কেবল অর্থনৈতিক উন্নতি সাধনের জন্যই সেই ধরনের ধর্ম অনুষ্ঠান হয়। অর্থনৈতিক উন্নতির প্রয়োজন ইন্দ্রিয় সুখভোগের জন্য। অনেক সময় দেখা যায় যে কেউ যখন ইন্দ্রিয় সুখভোগের প্রচেষ্টায় ব্যর্থ হয়, তখন সে মোক্ষ লাভের চেষ্টা করে এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায়। প্রকৃতপক্ষে এই ধরনের প্রচেষ্টাগুলিও ইন্দ্রিয় সুখভোগেরই নামান্তর। থ্যাংক ইউ মাতাজি, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, এখানে প্রণাম। শিল প্রভুপাদ এখানে ব্যাখ্যা করছেন, আমি যেটা আলোচনা করছিলাম, যে কেন এই তথাকথিত যে ধর্মের মৌলিক বিষয়গুলির কথা আমরা জানি, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই চারটি যে স্তম্ভ, এই চারটি স্তম্ভ প্রকৃতপক্ষে ধর্মের একটা প্রাথমিক ধারণা বা প্রাথমিক একটা ধর্মাচরণের একটা অভ্যেস তৈরি করে মানুষের মধ্যে। কিন্তু যতক্ষণ না আমরা, যেটা প্রভুপাদ এখানে লিখছেন, যে আত্মজ্ঞান লাভ করছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ধর্ম ধর্ম ধর্মানুষ্ঠান বা ধর্মাচরণের প্রকৃত আহ সার্থকতা আমরা লাভ করতে পারি না। তার কারণ এখানে প্রভুপাদ সেটাই ব্যাখ্যা করছেন যে আমরা যে ধর্মগুলো অনুসরণ করছি আজকের দিনে কেন মন্দির, মসজিদ, গির্জায় সেরকম মানুষের ভিড় নেই, কিন্তু বর্তমানে আবার সেটা ফিরে আসছে। হ্যাঁ। আহ বিভিন্ন ভাবে আজকে আমরা দেখতে পারছি হ্যাঁ মানুষদের মধ্যে মন্দিরে যাওয়ার, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি মন্দিরে, এই যে অযোধ্যায় রাম মন্দির স্থাপন হলো, আমাদের যে মায়াপুর, বৃন্দাবন আদি যে আহ বৈষ্ণবদের যে জায়গাগুলি, সেখানে প্রচুর মানুষের সমাগম হচ্ছে। সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা আসছে। তো এটা ছিল প্রভুপাদের একটা বড় অবদান, যে ছিল প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ সমবেত সংঘের পুরো প্রচার কার্যকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার ফলে সেটা হচ্ছে। কিন্তু এর আগে কিন্তু এতটা কিন্তু এরকম ছিল না পরিস্থিতি। প্রভুপাদ যখনই তাৎপর্য লিখছিলেন, হ্যাঁ, আজ থেকে প্রায় 60 বছর আগে, 50 বছর আগে, হ্যাঁ, তখন কিন্তু 50, 60, আরো বেশি বছর আগে, হ্যাঁ, এবং এই এই তাৎপর্য তিনি লিখেছিলেন আহ বিদেশে যাওয়ার আগে। তা তখন পরিস্থিতিটা এরকমই ছিল, মন্দির মসজিদ সম্পূর্ণভাবে খালি পড়েছিল। সেখানে বেশিরভাগ যারা যাচ্ছিল, তারা, হ্যাঁ, খুব বেশি হলে যারা বয়স্ক, বৃদ্ধারা, তারা হয়তো যাচ্ছে। কিন্তু আহ যুবক যুবতীদের মধ্যে, মধ্যবয়স্কদের মধ্যে মন্দির মসজিদে যাওয়ার প্রবণতা নেই। এবং আজকেও আমরা দেখতে পাই আমাদের পরিচিত জনের মধ্যে, হ্যাঁ, মন্দির মসজিদে নিয়মিতভাবে যাওয়ার, বিশেষ করে মন্দিরে আমরা বলতে পারি যে সেখানে যাওয়ার ইচ্ছা থাকে না, বরং, হ্যাঁ, সিনেমা হলে, রেস্টুরেন্টে, হ্যাঁ, উইকেন্ডে সেই সব জায়গায় যাওয়ার ব্যাপার থাকে। তার কারণটা কি? তার কারণ সেখানে না গিয়েও জড়জাগতিক এবং বিশেষ করে প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে মানুষ তার ইন্দ্রিয় তৃপ্তি করতে পারছে, অর্থনৈতিক উন্নতি করতে পারছে। তারা ধর্মকে বাদ দিয়ে, আগে কি ছিল, ধর্মের মাধ্যমে মানুষ ভাবতো, মানুষ ধর্মভীরু ছিল, মানুষকে ধর্মের ভয় দেখিয়ে যে ধর্ম না আচরণ করলে মানুষের অর্থনৈতিক উন্নতি হবে না, আর অর্থনৈতিক উন্নতি না হলে ইন্দ্রিয় তৃপ্তি করতে পারবে না। তাই ইন্দ্রিয় তৃপ্তি করাটা ছিল মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটাকে চরিতার্থ করার উপায় ছিল কি, ধর্ম একটা ছিল মাত্র। কিন্তু বর্তমানে সেই সব জিনিসগুলো মানুষ ভুলে গিয়ে সরাসরি অর্থনৈতিক উন্নতি করতে পারছেন। হ্যাঁ, কিন্তু তারা অ্যাকচুয়ালি বুঝতে পারছে না এই অর্থনৈতিক উন্নতির নেপথ্যে, এর পেছনেও কিন্তু, হ্যাঁ, ধর্মাচরণের একটা ব্যাপার আছে। কিছু অল্প সংখ্যক মানুষ ধর্মাচরণ করছে বলেই আজকে আজকে অর্থনৈতিক উন্নতির জন্য, এই জন্য মানুষ এই যে ধর্মকে বাদ দিয়ে যে অর্থনৈতিক উন্নতির ফলে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে। বিশেষ করে আমাদের তো পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে। হ্যাঁ, দূষণ বাড়ছে, পরিবেশ দূষণ বাড়ছে প্রচন্ড রকম ভাবে, বিভিন্ন রকম সমস্যা আসছে। এবং সামাজিক সমস্যা তৈরি হচ্ছে সমাজে। সমাজে অনেক রকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হচ্ছে। মানুষ, আহ, মানসিক বিভিন্ন রকম অবসাদগ্রস্ত হয়ে পড়ছে। মানুষ আনন্দ সুখে থাকার জন্য অনেক কিছু করছে, কিন্তু সেটা সে পাচ্ছে না। তার কারণ হচ্ছে ধর্মকে বাদ দিয়ে সে অর্থনৈতিক উন্নতি করার চেষ্টা। তাই জন্য শিল প্রভুপাদ বলছে, কিন্তু আলটিমেটলি যেই ধর্মের কথা এখানে বলা হচ্ছে, সেই ধর্মগুলি কিন্তু প্রকৃতপক্ষে ইন্দ্রিয় সুখ ভোগের দিকেই মানুষদের পরিচালিত, বা মানুষেরা সেই ধরনের ধর্মটাকেই আঁকড়ে চলছিল, সেই ধর্মটাকে ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে।
তার বদলে কোন ধর্ম নিতে হবে? ধর্মটা নিতে হবে হচ্ছে যেই ধর্ম আমাদের আত্মজ্ঞান লাভ করতে সাহায্য করবে, সেই ধরনের ধর্মের কথা এখানে বলা হচ্ছে। তাই জন্য এখানে প্রভুপাদ বলছেন যে আমাদের পূর্বপুরুষেরা যেই ধর্মাচরণের জন্য স্থানগুলো বেরোলো সেখানে আর কেউ যাচ্ছে না। কারণ সেখানে যাওয়ার কোনো, এই যে বিশেষ করে কি হয়েছে, ধর্মাচরণের যখন বৈজ্ঞানিক বিজ্ঞান মনস্কতার প্রভাব বেড়েছে সমাজে, ভারতবর্ষে, তখন কি হয়েছে, সারা ভারতবর্ষ, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মধ্যে, হ্যাঁ, যেরকম বিভিন্ন প্রকার বিপ্লব ঘটেছে, হ্যাঁ, বিজ্ঞানের বিপ্লব, আহ প্রযুক্তিগত বিপ্লব, হ্যাঁ, ওটা কি বলছে, রেনেসাস, রেনেসাস হয়েছে। সেই সমস্ত ভাবে মানুষের মধ্যে, মানুষ এই অর্থনৈতিক উন্নতি এবং ইন্দ্রিয় তর্পণের জন্য আর ধর্মের উপরে নির্ভরশীলতা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আগেকার দিনে যেটা ছিল সেটা, সেই 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 ব্যাপারটা নেই আর। তার কারণ, আর সেই সময় তথাকথিত যে ধর্মের যে যে বিষয়টা ছিল সেটা ছিল এরকম, যে এটা করলে ওটা হবে, এটা না করে যদি ওটা হয়ে যায় তাহলে আমার কি দরকার, ধর্ম আচরণের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি হবে, এটা ছিল আগেকার দিনের ধারণা। সেই ধারণাটা ভেঙে দিয়েছে বিভিন্ন রকম সামাজিক পরিস্থিতি, পালা পরিবর্তন হয়েছে, সারা পৃথিবীর বুকেই হয়েছে, এবং তার ফলে মানুষ দেখতে পাচ্ছে সেটা আর দরকার লাগছে না। কিন্তু মানুষ আবার এটাও বুঝতে পারছে, তার কারণ এবং কি হচ্ছে, এবং এবং সেই জন্য ধর্মের কি দরকার? তা ছিল প্রভুপাদ এখানে ভাগবত ধর্ম কিন্তু প্রকৃতপক্ষে সেই জন্য ইন্দ্রিয় তর্পণের বিষয়টাকে বাদ দিয়ে দিচ্ছে। বাদ দিয়েও, ইন্দ্রিয় তর্পণকে বাদ দিয়েও আরো যে একটা কারণ আছে হতে পারে, প্রকৃতপক্ষে ধর্মের যে মেইন কারণটা, সেটাই এই চারটি মৌলিক বিষয়ের মধ্যে আলোচনা হয়নি। প্রধান কারণ যেটা, সেটা হচ্ছে আমার সঙ্গে ভগবানের কি সম্পর্ক, আমি কে, আত্মজ্ঞান লাভের যে বিষয়টা সেটা জানা। সেই জ্ঞানটাকে বাদ দিয়ে একটা তথাকথিত আনুষ্ঠানিকতার যে ধর্ম চলেছিল, সেইটা যখন বিজ্ঞান মনস্কতার প্রভাবে সেই সেই গুরুত্বটা হারাতে শুরু করে। শিল প্রভুপাদ কি করলেন, শিল প্রভুপাদ তখন এই জন্য ভগবত ভক্তি বা ভাগবত ধর্মকে অত্যন্ত বিজ্ঞানসম্মত ভাবে উপস্থাপন করলেন। মানুষ যখন নিজের অস্তিত্ব, নিজেকে জানার বিষয়টা আসলো, এবং সমাজেও এমন পরিস্থিতি তৈরি হলো, বিশেষ করে পশ্চিমী সমাজে, আমেরিকায় সেই সময় যে সময় শ্রী প্রভুপাদ গিয়েছিলেন, সেই সময়, হ্যাঁ, সেখানকার যুবক যুবতীরা, হ্যাঁ, তথাকথিত যে জনজাগতিক যে উন্নতি, সেই উন্নতির যে অন্তঃশ্বাস শূন্যতা সেটা তারা অনুভব করা শুরু করেছে। কারণ তারা সেই সময় ভিয়েতনাম যুদ্ধ হচ্ছিল, ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার যুবকদের যুদ্ধে পাঠানো হচ্ছিল, এবং সেখানে তাদেরকে তাদের বহু যুবকদের মৃত্যু হয়েছে। এবং সেই সময় আমেরিকার সমাজের মধ্যে একটা অদ্ভুত পরিস্থিতি, যেই পরিস্থিতিতে কাউন্টার কালচার মুভমেন্ট, যেটাকে হিপি মুভমেন্ট বলা হয়, সেই মুভমেন্ট শুরু হয়েছে। তারা মানে অবস্থাপন্ন ঘরের ছেলেমেয়েরা তাদের পিতামাতাদের তথাকথিত যে আমেরিকান ড্রিম, সেই ড্রিমকে পরিত্যাগ করে সেই সেই স্বপ্নের বাইরে কিছু একটা পাওয়ার চেষ্টায়, হ্যাঁ, উৎসাহী হয়ে উঠেছে। এবং সেই সময় ছিল প্রভুপাদ এই ভাগবত ধর্মের প্রচার তাদের সামনে রাখে, এবং অত্যন্ত বিজ্ঞানসম্মত ভাবে সেটা প্রচার করার ফলে তারা সেটা গ্রহণ করে, এবং তারপরে তারাই সারা পৃথিবীতে এই বিষয়টাকে ছড়িয়ে দেয়। এবং তারপরে আজকের দিনে সেই ধারাই চলছে। সেই ধারাতেই আজকে আমরা ছিল প্রভুপাদের এই আন্তর্জাতিক সহমত সংঘের আন্দোলনকে পেয়েছি, এবং তার থেকে আমরা উপকৃত হচ্ছি। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে ধর্মের মূল উদ্দেশ্যটা কি। হ্যাঁ, এই আহার নিদ্রা ভয় মৈথুন, এই জিনিসটাই যদি ধর্মের মাধ্যমে যদি আমরা ওই আহার নিদ্রা ভয় আহ মৈথুনটাকেই গুরুত্ব দিতে থাকি, হ্যাঁ, ধর্মের খোলসের মধ্যে এটাই আছে, সেই ধর্মটাকে আর নিয়ে লাভ কি, সেই ধরনের ধর্মটা। সেজন্য প্রাথমিক স্তরে ঠিক আছে, প্রাথমিক স্তরে যে কোনো ধর্মাচরণ করছে না তার জন্য সেটা ঠিক আছে, কিন্তু তাকে ধীরে ধীরে সেই জায়গায় আসতে হবে। ধর্মের মূল উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা এবং ভগবত জ্ঞান লাভ করা। এই জন্য আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ, যে যে আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ, তাকে বাদ দিয়ে এর এর বাইরেও যে কিছু থাকতে পারে আনন্দ করার, সেটা যতক্ষণ না আমরা বুঝবো, ততক্ষণ আমরা পশু জীবনের, মানে তথাকথিত
মানুষ হয়ে থাকবো, কিন্তু অন্তরের মধ্যে পাশবিক সেই ইচ্ছাটাই থেকে যাবে, ইন্দ্রিয় সুখ ভোগের। এবং এমনকি প্রভুপাদ বলছেন এই যে মোক্ষ লাভ, মোক্ষ বাঞ্ছা লাভ করাটাও কি হচ্ছে, মোক্ষ বাঞ্ছা লাভের মধ্যে কি থাকছে, সেটাও থাকছে কি ভগবানের সঙ্গে এখন যখন সবকিছু ব্যর্থ, তখন ভগবান হওয়ার ইচ্ছা, যেটা প্রকৃতপক্ষে ইন্দ্রিয় সুখ ভোগের শেষ পর্যায়, বা মায়ার, যেটা বলছে প্রভুপাদ বলছেন দ্য লাস্ট স্নেয়ার অফ মায়া, মায়ার শেষ ফাঁদ। শেষ ফাঁদটা হচ্ছে কি, আমিও ভগবান, তুমিও ভগবান, সবাই ভগবান, আমরা ভগবান হয়ে ভাবছি, নিজেকে ভগবান ভাবছি। হ্যাঁ, তা এটা ভাবার মাধ্যমে, এবং কি মোক্ষ লাভ করা মানে কি, ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যাওয়া। হ্যাঁ, বা নিজেকে ভগবান ভাবা। ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যাওয়াটা তাও তো ব্রহ্মবাদীদের একটা ধারণা, যেটা যেখান থেকে অনেক ভক্তরা পরবর্তীকালে ব্রহ্মবাদী থেকে যারা ভক্ত হয়েছেন, পরমার্থবাদী হয়েছেন, যেমন সুখদেব গোস্বামী স্বয়ং, আমরা আগের দিন আলোচনা করেছিলাম। তো সেই জন্য ব্রহ্মবাদী হওয়া তাও ঠিক আছে, কিন্তু মায়াবাদ যারা হচ্ছে, মায়াবাদীরা কি ভাবছে, তারা নিজেদেরকে পরমেশ্বর ভগবান ভাবছে। তা সেটা কি কেন ভাবছে, তার কারণ হচ্ছে তখন তারা সবকিছু ত্যাগ, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। হ্যাঁ, ব্রহ্ম সত্য বলে আমিও ব্রহ্ম, তুমিও ব্রহ্ম, সবাই ব্রহ্ম। হ্যাঁ, কিন্তু তারা বুঝতে পারছে না যে, প্রপাদের আমি প্রবচনে শুনছিলাম যে, আমরা যদি ব্রহ্মসুখী ভোগ করতে চাইছি, আমরা যদি সেই মুক্তি লাভ করতে চাইছি, তাহলে সেখান থেকে, হ্যাঁ, আমরা কেন ফিরে আসছি? কারণ প্রভুপাদ নিজে তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছেন যে, হ্যাঁ, ব্রহ্ম সুখ লাভ করার পরেও, মায়াবাদী তারা নিজেদেরকে ভগবান ভাবার পরেও, তারা এই সমাজে ফিরে এসে বিভিন্ন প্রকার জনকল্যাণমূলক কর্মসূচিতে নিজেদেরকে যুক্ত রাখছে। তারা কেন করছে, তার উত্তর তারা দিতে পারছে না। আর আরেকটা বিষয় হচ্ছে, তারা যদি ভগবানই হয়, হ্যাঁ, তাহলে তারা যদি আগে ভগবানই ছিল, তাহলে তারা কেন এই জড়জগতে আসলো এই দুঃখ ভোগ করার জন্য, তার উত্তর তারা দিতে পারে না। তাই এইভাবে মায়াবাদের এই অন্তঃসার শূন্যতা বা এই আহ, ভ্রান্ত ধারণা প্রভুপাদ বিভিন্ন ভাবে আমাদেরকে ভেঙেছেন। এবং আমাদের সেটা বুঝতে হবে যে, হ্যাঁ, মায়াবাদী হওয়ার মাধ্যমে একটা আনন্দ আছে, সুখ আছে, যেটা কিন্তু প্রকৃতপক্ষে একটা ইন্দ্রিয় সুখেরই একটা চরম চরম একটা আহ পর্যায়। যেই পর্যায়ে এবং সেটা হচ্ছে মায়ার শেষ ফাঁদ, লাস্ট মায়া। এই জন্য এই চারটি জিনিস আমাদের বুঝতে হবে। একটা হচ্ছে আমাদের, এই জন্য সারা জীবন আমাদের জীবন পর্যালোচনা করে দেখতে হবে যে আমরা এই আহার নিদ্রা ভয় মৈথুনের বাইরে গিয়ে কি করছি, বা ধর্ম অর্থ কাম ও মোক্ষ। আমাদের মোক্ষ লাভের ইচ্ছা তো বেশিরভাগ ক্ষেত্রে নেই, সেটা ছেড়েই দিন। ধর্ম অর্থ কাম, আমরা ধর্মটা আমাদের নিজেদের অর্থ এবং কাম লাভ করার জন্য করছি, না কি জন্য করছি? আমরা অনেক সময় ভাবি কৃষ্ণ ধর্মতে এসে গেছি, আমরা খুব ভালো জীবনযাপন করছি, তাহলে আমার সবকিছু খুব ভালো হবে। এর মধ্যেও কিন্তু প্রচ্ছন্নভাবে এই ধর্ম অর্থ কামের একটা বাসনা লুকিয়ে আছে। এবং তার সাথে যদি না হয়, তখন আমরা ভাবতে শুরু করি যে তাহলে কি হলো। আমি তো এখানে আমাদেরকে বলা হয়েছে ইন সার্চ অফ হ্যাপিনেস, আমরাও প্রয়োজন, যখন আমরা যখন 6 সেশন কোর্স করি, আমরাও এটা দিয়ে শুরু করি, ইন সার্চ অফ হ্যাপিনেস। কিন্তু প্রকৃতপক্ষে দিস ইজ, এই সুখের সন্ধানে প্রভুপাদ লিখেছেন, এই সুখের সন্ধানে প্রভুপাদ লিখেছেন, কিন্তু সেটা কেন লিখেছেন, প্রকৃত সুখটা কি সেটা বুঝিয়েছেন সেখানে। প্রকৃত সুখটা ইন্দ্রিয় সুখ, সুখ লাভের সফলতাটা প্রকৃত সুখ নয়। ইন্দ্রিয় সুখ লাভের সুযোগ পাওয়াটা প্রকৃত সুখ নয়। যদি সেটাই প্রকৃত সুখ হতো, তাহলে আমাদের কৃষ্ণ ভাবনামৃত এই যে ভাগবত ধর্মের সঙ্গে এই ধর্ম অর্থ কাম মোক্ষের কোনো পার্থক্য থাকতো না। আর তাহলে শ্রীমদ্ ভাগবতমে ব্যাসদেবকে এই ধর্ম প্রজ্বলিত কৈতব শ্লোক লিখতে হতো না। তাই জন্য এখানে, এই জন্য ভগবত গীতার যে জ্ঞান, সেই জ্ঞান সবার সামনে আছে। সবার, ভগবত গীতা সবার, যে যে কেউ চাইলে পড়তে পারে, কিন্তু তারপরেও লোকজন পড়ছে না। এবং পড়ার পরেও তারা বুঝতে পারছে না, যতক্ষণ না সে একজন বোনাফাইড পরম্পরার ধারায়, একটা সৎ, একটা প্রামাণিক পরম্পরার ধারায়, প্রামাণিক সদ্গুরুর কাছ থেকে ভগবত গীতার প্রকৃত তথ্য হৃদয়ঙ্গম করার চেষ্টা করে। এই জন্যই সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ যে দিব্য জ্ঞান, হ্যাঁ, সেই দিব্য জ্ঞান কিন্তু অত্যন্ত গুচ্ছ জ্ঞান, সবচেয়ে গুচ্ছ জ্ঞান। এটা হচ্ছে রাজবিদ্যা, রাজগুচ্ছম। এটা রাজবিদ্যা, সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান, রাজবিদ্যা, সমস্ত বিদ্যার মধ্যে রাজা, কিন্তু সেটি গুচ্ছ। এই কারণে
সেই জ্ঞান লাভ করতে গেলে আমাদের পরম্পরার ধারায় লাভ করতে হবে। পরম্পরার ধারা ছাড়া আমরা সেই জ্ঞান কখনোই লাভ করতে পারবো না। তৃতীয় প্যারাগ্রাফটি কে পড়বেন? হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ প্রভু, পূর্ব। হ্যাঁ, পড়ুন। চলে গেল। বেদে এই চারটি কর্মেরই নির্দেশ দেওয়া হয়েছে, যাতে মানুষ যথাযথভাবে তাদের জীবন পথে অগ্রসর হতে পারে এবং ইন্দ্রিয় সুখভোগের জন্য পরস্পরের মধ্যে অনর্থক প্রতিযোগিতা না হয়। কিন্তু শ্রীমদ্ ভাগবত হচ্ছে ইন্দ্রতৃপ্তি সাধনের উদ্দেশ্যে সমস্ত কার্যকলাপের অতীত এক দিব্য শাস্ত্র। এটি হচ্ছে পূর্ণরূপে জড়জগতের কলুষ থেকে মুক্ত একটি গ্রন্থ, যা কেবল জড় ভোগবাসনা রহিত ভগবানের শুদ্ধ ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন। জড়জগতের মানুষে মানুষে, পশুতে পশুতে, সম্প্রদায়ে সম্প্রদায়ে, জাতিতে জাতিতে নিরন্তর প্রতিযোগিতা হচ্ছে, কিন্তু ভগবানের ভক্তরা এই ধরনের প্রতিযোগিতার অতীত। তারা জড়বাদীদের সঙ্গে প্রতিযোগিতা করেন না, কেননা তারা ভগবদ্ধামের দিকে এগিয়ে চলেছেন, যেখানে জীবন নিত্য এবং আনন্দময়। এই ধরনের মহাত্মারা সম্পূর্ণরূপে নির্মৎসর এবং তাদের হৃদয় বৃত্তি সম্পূর্ণরূপে নির্মল। জড়জগতের সকলকেই একে অপরকে হিংসা করে এবং তাই পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা হয়। কিন্তু ভগবানের ভক্তরা কেবল জড়জাগতিক ঈর্ষা থেকেই মুক্ত নন, তারা সকলেরই শুভাকাঙ্ক্ষী এবং তারা চেষ্টা করেন প্রতিদ্বন্দ্বিতাবিহীন ভগবৎ কেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠা করার। আধুনিক যুগের সাম্যবাদও প্রতিদ্বন্দ্বিতাবিহীন সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, কিন্তু তাদের সেই প্রচেষ্টা যথাযথ নয়, কেননা সমাজতান্ত্রিক দেশগুলিতেও রাষ্ট্রপ্রধানের পদের জন্য প্রতিযোগিতা রয়েছে। বৈদিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে অথবা সাধারণ মানবিক কার্যকলাপের পরিপ্রেক্ষিতে দেখা যায় যে ইন্দ্রিয় সুখভোগ হচ্ছে পার্থিব জীবনের ভিত্তি। বেদে তিনটি পন্থার উল্লেখ করা হয়েছে, তার একটি হচ্ছে উচ্চতর লোকে উন্নীত হওয়ার জন্য সকাম কর্ম, দ্বিতীয়টি হচ্ছে বিভিন্ন দেবদেবীর পূজা করে তাদের লোকে উন্নীত হওয়া, এবং তৃতীয়টি হচ্ছে নির্বিশেষ রূপে পরম সত্যকে উপলব্ধি করে তার সঙ্গে এক হয়ে যাওয়া। হরে কৃষ্ণ। ধন্যবাদ। তো এখানে তাহলে আমরা প্রথমে এই এই অনুচ্ছেদে শিল প্রভুপাদ মেইনলি প্রধানত যেটা বলতে চাইছেন কিভাবে আমরা নির্মৎসর হতে পারি। নির্মৎসর হওয়ার উপায়টা বলছেন এখানে। আমাদের মৎসরতা কেন আসে? মৎসরতা আসে প্রতিযোগিতা থেকে। মৎসরতা আসে আমরা যখন আরেকজনকে ঈর্ষাপরায়ণ হই, আরেকজনের প্রতি ঈর্ষাপরায়ণ হই, এবং সেই ঈর্ষা থেকে আমরা যখন তাকে তাকে পরাজিত করার, তার থেকে আরো কিছু ভালো করার চেষ্টা করি, সেই চেষ্টা থেকে আমাদের মধ্যে ঈর্ষা আসে, প্রতিযোগিতা আসে, প্রতিদ্বন্দ্বিতা আসে, এবং সেটাই কিন্তু আমাদের মৎসরতার কারণ। কিন্তু আমরা যদি বুঝতে পারি, যেটা এখানে প্রভুপাদ বলছেন কত সুন্দরভাবে, যে আমরা প্রতিযোগিতার অতীত। কেন প্রতিযোগিতার অতীত? যার কারণ এখানে প্রভুপাদ বলছেন যে আমরা ভগবত ধামের দিকে এগিয়ে চলেছি, আমরা ভগবানের দিকে এগিয়ে চলেছি। আর জড়জগতের লোকেরা কি, তারা এই জড় জগতে প্রতিষ্ঠা লাভের জন্য, জড়জগতের মধ্যে আমি কত প্রতিষ্ঠা লাভ করলাম, আমার কত ধন, আমার কত ব্যাংক ব্যালেন্স হলো, হ্যাঁ, আমার কত প্রতিপত্তি হলো, হ্যাঁ, সেটার জন্য তারা প্রতিযোগিতা করছে। কিন্তু ভগবত ভক্তদের ভক্তদের এখানে, এটা হচ্ছে ভগবত ভক্ত আর অভক্তদের মধ্যে এটা পার্থক্য। এই পার্থক্যটা থেকে আমাদের বুঝতে হবে যে, এবং এটা থেকে আমরা, এবং এটা আমাদেরকে নিজে বুঝতে হবে যে আমরা ভক্তি করছি, ভক্তি করতে এসেছি, কি আমাদের মধ্যে এই জিনিসটা কি বাড়ছে না কমছে, এই মৎসরতা বাড়ছে না কমছে। তা থেকে আমরা বুঝতে পারবো আমরা ভক্তিতে অগ্রগতি করছি না করছি না। আমাদের কাউকে জিজ্ঞেস করতে হবে না, এটা আমরা নিজেরা অনুভব করতে পারবো যে কারোর উন্নতি, কারোর ভালো দেখে আমার ভালো লাগছে না আমার ঈর্ষা হচ্ছে। এখানে দুটো বিষয়।
একটা হচ্ছে যে আমরা আমরা এখানে যেরকম প্রভুপাদ বলছেন দুটো, যে একটা জিনিস হচ্ছে ভক্তরা অভক্তদের, যারা তথাকথিত ভক্ত নয়, জড়বাদীদের সঙ্গে প্রতিযোগিতায় যায় না। তাদের উন্নতি দেখে তাদের ঈর্ষাপরায়ণ হওয়ার কোনো জায়গা নেই, তার কারণ বুঝতে হবে যে আমরা ভক্ত হিসেবে আমরা ভগবত ধাম চিন্ময়, এখানে জীবন নিত্য নিত্য জীবনের দিকে, আনন্দময় জীবনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু জড়জাগতিক ভাবে উন্নত হওয়ার মাধ্যমে সেই নিত্য জীবন বা নিত্য আনন্দময় জীবনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাহলে প্রতিযোগিতার জায়গাটা আসছে কোথায়? আপেলের সঙ্গে আপেলের সঙ্গে হ্যাঁ আহ, তরমুজের কোনো তুলনা হয় না। আপেল আপেল, তরমুজ তরমুজ, দুটো আলাদা, তাদের মধ্যে তুলনা হওয়ার কিছু নেই। সেই জন্য আমাদের বুঝতে হবে যে আমরা সম্পূর্ণ একটা আলাদা লক্ষ্যের দিকে এগোচ্ছি। বরং এবং সেক্ষেত্রে আমাদের তো তাদের প্রতি নির্মৎসর হওয়ার মানে মৎসরতা হওয়ার কোনো জায়গাই নেই। বরং আরেকটা কি এখানে প্রপদ বলছেন, যে তারা তাদের ঈর্ষা তো করেই না, বরং তাদের শুভাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী কিরকম ভাবে, তারা ভাবছে, ভক্তরা ভাবছে এই তথাকথিত জড়বাদীদের, তারা যা না জেনে তারা যেই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে সেই লক্ষ্যর দিকে তারা এগোক, ঠিক আছে। জড়বাদীদের জড়জাগতিক উন্নতিতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু তারা ভগবানকে ভুলে না গিয়ে ভগবানকে যুক্ত করুক অন্তত। এই জন্য ভগবানকে কেন্দ্র করে একটা সমাজ তৈরি করার চেষ্টা করছে, যেখানে যার যেরকম জনজাগতিক ভাগ্য, প্রারব্ধ, যার যেরকম আছে তাই অনুযায়ী যার, এবং ভক্তরা শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে এটা জানে যে যার যেরকম প্রারব্ধ সে সেরকম ভাবে সে সেরকম জায়গায় আছে, তাই না? সেই জায়গাটা যখন সে বুঝে যায় যে হ্যাঁ, আমার প্রারব্ধ অনুযায়ী আমি এখানে আছি, আমি এখানে থেকে আমার জনজাগতিক জায়গাটা আমার ঠিক আছে, যেরকম আছে আমি পেয়েছি। এবার আমার লক্ষ্য হচ্ছে আমি এই জনজাগতিক পরিস্থিতিটাকে বজায় রেখে যতটুকু আমার দরকার ততটুকু রেখে সরলভাবে জীবনযাপন করে আমি ভগবত ধামে যাওয়ার জন্য, একজন শুদ্ধ নির্মৎসর ভক্ত হওয়ার জন্য আমি কি করতে পারি। এবং আরেকজন যে ভগবানকে ভুলে শুধুমাত্র জনজাগতিক উন্নতিতে মগ্ন হয়ে আছে, তারও জীবনে কিভাবে কৃষ্ণ ভাবনামৃত আমি দিতে পারি, যার মাধ্যমে তার জীবনও সার্থক হোক। তার জড়জাগতিক উন্নতিতে ভক্তরা কখনোই ঈর্ষান্বিত নয়, বরং তাকে আমরা, বরং তাদেরকে আমরা চেষ্টা করি যে তারা যেন ভগবানের জন্য কিছু করুক, তাদের এই অর্থনৈতিক উন্নতির দ্বারা, তাদের প্রতিপত্তির দ্বারা যেন ভগবানের সেবায় লাগানোর মাধ্যমে তারা, তাদের জীবনে ভগবত ভক্তি আসবে, এবং তাদের সেই অর্থনৈতিক উন্নতি বা প্রতিপত্তি যাই হোক, সেটা ভগবানের কাজে লাগার মাধ্যমে সেটা প্রকৃত সার্থকতা লাভ করবে। তো এটা হচ্ছে ভক্তদের মূল জায়গা, এবং এইভাবে যদি ভক্তরা আমরা ভাবতে পারি, এটা বলা সোজা, কিন্তু এটা করা সোজা নয়, করা সোজা নয়। হুম? আমরা ব্যক্তিগতভাবে, হ্যাঁ, আপনাদের অভিজ্ঞতা থেকে বলতে পারেন কেউ, যে ভাবতে পারেন কেউ যে আমরা কিরকম ভাবে আহ ভাবি কারোর সঙ্গে, কখনো অনেকদিন বাদে কারো কোনো বন্ধুর সঙ্গে দেখা হলো, দেখা হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে কি চলতে থাকে, হয়তো আমরা একসঙ্গে ছোটবেলায় একসঙ্গে পড়াশোনা করেছি, কলেজে হতে পারে, স্কুলে হতে পারে, কোথাও হতে পারে। আজকে সে এক জায়গায়, আমি আরেক জায়গায়। সে যদি উন্নত হয়, আমার মধ্যে, মনের মধ্যে কি চলছে, মৎসরতা চলছে না কি চলছে, যে সে এত উন্নত আমি তার থেকে বেশি উন্নত নই। আরেকটা কি, কেউ সমান সমান হওয়ার চান্স খুবই কম থাকে। হ্যাঁ, আর যদি আমি তার থেকে উন্নত হই আমার গর্ব আসবে। হ্যাঁ, সে আমার থেকে, তাকে আমি হারিয়ে দিয়েছি, একসঙ্গে সে হয়তো স্কুলে কলেজে ভালো ছিল, অনেক রকম এরকম কি, যে এটা হচ্ছে প্রতিযোগিতামূলক মানসিকতা। আর এই প্রতিযোগিতামূলক মানসিকতা থেকেই, কারণ আমরা ছোটবেলায় কলেজে স্কুলে কে কত নাম্বার পেয়েছি, কেউ টপার হয়েছে, কেউ ফার্স্ট হয়েছে, কেউ সেকেন্ড হয়েছে, কেউ থার্ড হয়েছে, সব জায়গাতেই আমরা জীবনের বিভিন্ন প্রতিযোগিতার গণ্ডি পেরিয়ে 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 চলেছি, জড়জগৎটাই মানে তাই। কিন্তু পারমার্থিক জীবন বা ভগবত ভক্তির জায়গাটা তা নয়, কারণ সেখানে ভগবান হচ্ছেন কেন্দ্রিক, আর তাকে কেন্দ্র করে সবাই আমরা চলেছি, সবাই আমরা তার দিকে, তাকে কেন্দ্র করে আমাদের জীবন চলছে, তিনি কেন্দ্রবিন্দু।
আর জড়জগতে সকলেই চাইছে আমি কেন্দ্রবিন্দুতে হবে, আর তাই জন্যই প্রতিযোগিতা হচ্ছে। সে প্রভুপাদ এটাকে খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন। একটা পুকুরের মধ্যে যখন, হ্যাঁ, পাথর ছোড়া হয়, হ্যাঁ, 4-5 জন মিলে যদি পুকুরের মধ্যে পাথর ছোড়া হয়, তাহলে পাথরগুলো বিভিন্ন জায়গায় গিয়ে পড়বে। আর বিভিন্ন জায়গায় পড়লে কি হবে, ওই যে কি বলে ঢেউ তৈরি হবে। আর ঢেউগুলো কি হবে, বিভিন্ন কেন্দ্র, বিভিন্ন জায়গায় যখন পাথরগুলো পড়বে, তখন একটা ঢেউয়ের সঙ্গে আরেকটা ঢেউ সংঘাত হবে। কোনো ঢেউই বড় হতে পারবে না, সবই ছোট ছোট ঢেউ থাকবে। কিন্তু যদি এরকম করা সম্ভব হয়, যেটা জড়জাগতিক ভাবে সম্ভবই নয়, সেটা হচ্ছে প্রত্যেকেই যদি একটাই কেন্দ্রতে পাথর ফেলতে থাকে, তাহলে কি হবে, যে ঢেউটা তৈরি হবে সেই ঢেউটা খুব বড় হবে, অনেক দূর পর্যন্ত সেটা বিস্তার হবে। সেই ঢেউটা কারোর সঙ্গে কোনো, সকলের পাথর ছোড়া, প্রত্যেকেরই পাথর ছুটছে, পাথর ছোড়াটার কার্যে কোনো চেঞ্জ করতে হচ্ছে না, কিন্তু পাথর ছোড়ার জায়গাটাকে চেঞ্জ করতে হচ্ছে। ঠিক তেমনি জড়জাগতিক উন্নতিটাতে কোনো আমাদের সমস্যা নেই। জড়জাগতিক উন্নতিটা যদি আত্মকেন্দ্রিক না হয়ে ভগবত কেন্দ্রিক হয়, তাহলে সেটা প্রতিদ্বন্দ্বিতা বিহীন হবে। এটাই সেখানে প্রপদ বলছেন, প্রতিদ্বন্দ্বিতা বিহীন ভগবত কেন্দ্রিক সমাজ। ঈশাবাস্যম ইদং সর্বং, এটা আমাদের বুঝতে হবে। কৃষ্ণ ভবনামৃতের আন্দোলন, ছিল প্রভুপাদের আন্দোলন, কোন জড়জাগতিক উন্নতির বিরুদ্ধে নয়। কারণ আমরা জড়জাগতিক সমস্ত কিছুকে ভগবানের সেবায় লাগাচ্ছে। আমরা শুধু কি জড়জাগতিক উন্নতি, রাজনৈতিক উন্নতি, সামাজিক উন্নতি, অর্থনৈতিক উন্নতি, প্রযুক্তিগত উন্নতি, সব কিছুই সঙ্গে আমরা আছি যদি কৃষ্ণকে কেন্দ্র করে, কৃষ্ণকে ভগবানকে কেন্দ্র করে, ভগবত কেন্দ্রিক ভাবে যদি সেটা হয়, তাহলে সেটা কারোরই ক্ষতি করবে না। যদি সেটা না থাকে, তাহলে কি হবে, ওই সংঘাত হবে, কোনো ঢেউই বড় হতে পারবে না, একের সঙ্গে একজনের সঙ্গে আরেকজনের সংঘাত হবে না। এবং সেটাই হচ্ছে, এই জন্য তথাকথিত সাম্যবাদী সমাজেও সেই রাষ্ট্রপ্রধানের পদ নেওয়ার জন্য সংঘাত হয়, প্রতিযোগিতা চলে। একমাত্র বৈদিক সংস্কৃতি, যেখানে হচ্ছে ভগবত কেন্দ্রিক সমাজের কথা বলা হচ্ছে, তার মাধ্যমেই নির্মৎসর হওয়া যায়। তাহলে আজকে আমরা তিনটে জিনিস শিখলাম প্রকৃতপক্ষে। ধর্ম কি, ধর্ম প্রজ্বহিত কৈটব, অত্র কৈটব ধর্মটা কি সেটা বুঝলাম। আর কর্ম নির্মৎসরণ শতাং, কিভাবে পরম ভাবে আমরা নির্মৎসরণ হতে পারি, সর্বোচ্চ নির্মৎসরতা মানে কি? প্রথম সেন্টেন্সের তিনটে তাৎপর্য, তিনটে অনুচ্ছেদের তিনটে তাৎপর্য আমরা বোঝার চেষ্টা করলাম। তো আজকে আমরা এখানেই সমাপ্ত করব। আগামী সপ্তাহে আমরা পরের বাক্যগুলো, পরের যে মানে অংশটা, সেটা আমরা আলোচনা। কারো যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আমরা প্রশ্ন নিতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। প্রভু, আপনি যে ওই আগের দিন পড়িয়েছিলেন ওই যে ভগবানের যে বিভিন্ন প্রকার প্রকাশটা, হুম। ওই ওখান থেকে আমার দুটো কোশ্চেন ছিল প্রভু। হ্যাঁ, বলুন। আহ, প্রভু, ওই যে আপনি যে বলেছিলেন ওই যে সাংস রূপটা, যেটা হচ্ছে মানে ওই সাংস রূপটা আবার পুরুষ অবতারে বিভক্ত হয়েছে। প্রভু, হুম। সাংস রূপটা কি মানে ওই সংকর্ষণ যে যে সংকর্ষণ আহ, এবং অবতার, আমি দুটো জিনিস বলেছিলাম প্রথম। সংকর্ষণ এবং কি বললেন প্রভু? দাঁড়ান, আমাকে একবার দেখতে দিন। আমার যতদূর মনে পড়ছে, সংকর্ষণ এবং অবতার দুটি ভাগে ভাগ করার কথা বলা হয়েছে। হ্যাঁ প্রভু, মানে আমি বলছি যে প্রভু, সংকর্ষণ রূপ, সংকর্ষণ থেকেই কি সাংস রূপটা এসছে? এই যে দ্বিতীয় চতুর্ভুজের যে সংকর্ষণ রয়েছে, ওখান থেকেই কি সাংস রূপটা এসছে? সাংস রূপটা এসছে আপনার আহ মূল সংকর্ষণের পরে হচ্ছে, উম, হ্যাঁ, সংকর্ষণ থেকেই এসছে। ঠিক, সংকর্ষণ থেকেই এসছে, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে সংকর্ষণ থেকেই প্রভু। এসছে। আমি একবার চারটা দেখাচ্ছি।
হ্যাঁ, এই যে দ্বিতীয় চতুর্ভুজের যে সংকর্ষণ, সেই সংকর্ষণ থেকে সারাংশ হচ্ছে। আচ্ছা, ঠিক আছে প্রভু। ঠিক আছে, প্রভু এই সহাংশ, এই সহাংশ দুটো ভাগে ভাগ হচ্ছে। একটা হচ্ছে আবার সংকর্ষণ এবং অবতার তত্ত্ব, দুটো দুটো ভাগে ভাগ হচ্ছে। এই সংকর্ষণ থেকে পুরুষ অবতারেরা আসছেন, আর বাকি অবতারেরা আসছেন অবতার তত্ত্ব থেকে। ঠিক আছে, এটা আচ্ছা আমরা পড়েছিলাম, যেটা আমরা পড়েছিলাম উম, এই যে সাংসারিক বিভক্ত হচ্ছে, তারপর আবার প্রাভব বৈভব বিলাস হচ্ছে, এবং এইখানে, এই যে এখানে সাংশগুলি সংকর্ষণ এবং অবতারে বিভক্ত হচ্ছে। প্রথম ভাগ থেকে তিন পুরুষ অবতার, কারণদাক্ষায়ী বিষ্ণু, গর্ভদাক্ষায়ী বিষ্ণু এবং ক্ষীরদাক্ষায়ী বিষ্ণু প্রকাশ। আর অপর অপর ভাগ থেকে লীলা অবতার, যেমন মৎস্য, কুর্ম ইত্যাদি অবতার প্রকাশিত হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সাংসের দুটো ভাগ, সংকর্ষণ এবং অবতার। ঠিক আছে। প্রভু, আর একটা আমার কোশ্চেন ছিল। হ্যাঁ, প্রভু, ওই যে আপনি যে মানে ওই যে প্রথমেই যে বলেছিলেন ওই যে তিনটে রূপ, স্বয়ং রূপ, তদেকাত্ম রূপ, আর হচ্ছে আবেশ রূপ। হ্যাঁ। আর হচ্ছে প্রভু, এই যে এইখানে যে সায়ং স্বরূপের দুটো ভাগ হলো, সংকর্ষণ আর অবতার। সংকর্ষণ হচ্ছে পুরুষ অবতার, হুম। আর হচ্ছে অবতারটা সংকর্ষণ হচ্ছে ওই থেকে যে অংশ তিনজন পুরুষ অবতার অবতার যেটা। আছে। হ্যাঁ, হ্যাঁ, কি বলছেন প্রভু? সংকর্ষণ থেকে তিনজন পুরুষ অবতার আসছে। হুম হুম হুম, একদম প্রভু। হুম। আর একটা হচ্ছে অবতার যেটা হচ্ছে ওই গুণাবতার, যুগাবতার, মন্বন্তর মূলত অবতার, এখানে, লীলাবতার। হ্যাঁ মূলত এখানে, হ্যাঁ বাকি যার অবতার আপাতত সেভাবে বুঝে রাখুন যে এখানে প্রবাদ লিখছেন অপর ভাগ থেকে লীলা অবতার, যেমন মৎস্য, কুর্ম ইত্যাদি অবতার সকল প্রকাশিত হচ্ছে। হুম হুম ঠিক আছে? সকল অবতার ইত্যাদি অবতার প্রকাশিত হচ্ছে। এখানে এইটুকুই আপাতত বুঝতে পারছি। যেরকম আবার সপ্তাবেশ অবতারটা কিন্তু আবার আলাদা পার্ট হয়ে গেল, ওটা আবেশ থেকে আসছে। আমি এটাই বলতে চাইছিলাম প্রভু, যে মানে হ্যাঁ, এই যে আবেশ রূপটা বলছে, যে এখানে আবেশ রূপটা কি তাহলে এই যে সপ্তাবেশ অবতার, মানে হ্যাঁ, এটা এই কি জন্য আবেশ এই থেকেই? এই জন্য এই জন্য এই জন্য এখানে শুধুমাত্র লীলা অবতার হিসেবে ধরে রাখুন। আমি আবার ওইখানে যাচ্ছি। হ্যাঁ, মূলত এখানে লীলা অবতার বলতে এইখানে যে লীলা অবতার, লীলা অবতারের মধ্যে এই যে যারা আছেন, দেখতে পাচ্ছেন লীলা অবতার, লীলা হুম অবতারের মধ্যে এই যে ভাগগুলি আছে, এনারা আছেন। এনাদের মধ্যে এখানে কি হচ্ছে দেখুন ব্যাপারটা। এখানে কোনো কোনো ক্ষেত্রে দেখুন, এখানে নারদের নামও আছে। নারদ মুনি আবার সপ্তাবেশ হুম হুম অবতারও হুম আছেন, লীলা করার জন্য তিনি আসছেন। আবার যেরকম এখানে যুগা অবতার, যুগা অবতারের মধ্যেও যে চৈতন্য মহাপ্রভু, তিনিও কখনো কখনো কিন্তু লীলা অবতার হিসেবে আসছেন, তিনি লীলাও করছেন, আর যুগা অবতার হিসেবে আসছেন, আর তিনি স্বয়ং ভগবান হিসেবে আছেন। বিশেষ করে এই কলিযুগে যে মানে চৈতন্য মহাপ্রভু আসছেন, যে চৈতন্য মানে যে তপ্ত কাঞ্চনের রূপে যে ভগবানের যে রূপ, হুম শুক্ল রূপ, শুক্ল রূপে যে চৈতন্য মহাপ্রভু আসছেন, তিনি স্বয়ং ভগবান এই পার্টিকুলার কলিযুগে। কিন্তু অন্যান্য কলিযুগে সেটা নয়। অন্যান্য কলিযুগে তপ্তকাঞ্চন রূপে ভগবান আসলেও তিনি স্বয়ং ভগবান নন। ঠিক আছে, কৃষ্ণ রূপে দাপর যুগে আসছেন, কিন্তু সেটি স্বয়ং ভগবান নন। অন্যান্য অন্যান্য দাপর যুগে, এই দাপর যুগে স্বয়ং ভগবান এসেছেন, এই যে এই কলিযুগে স্বয়ং ভগবান এসেছেন। হুম সুতরাং এইখানে যে এই অবতার যেটা আমরা দেখছি, এটা অবতারের মধ্যে আছে, কিন্তু তিনি আবার স্বয়ং ভগবান রূপে আছেন। এই জন্য কৃষ্ণকে একই সঙ্গে অবতারও বলা যায়, অবতারই বলা যায়। প্রকৃতপক্ষে তিনি অবতারই, স্বয়ং ভগবান হিসেবে। কিন্তু তিনি আবার অবতরণ করছেন যখন, তাকে অবতারও বলা যেতে পারে। যেন যদি বলা হয় যে আহ, চৈতন্য মহাপ্রভু তিনি একজন ভগবানের অবতার, সেটাও ঠিক। আর তিনি অবতারই, সেটাও ঠিক। দুটোই ঠিক। হুম। এই জন্য আমি বললাম যে এটা, যে বিষয়টা না, এটা খুব সিম্পলিফাইড বিষয় নয়।
এবং ভগবানের এই পুরো জিনিসটা আমরা পুরোপুরি বুঝতে পারবো না। এটা প্রথমত বুঝতে হবে, যতটা প্রভুপাদ দিচ্ছেন, আচার্যরা দিচ্ছেন ততটুকু এটা। এবং এটা এটা চিন্তা করুন, এটা সনাতন গোস্বামীকে, এই যে পুরো জিনিসটা আমরা শুনছি, এই পুরো হুম। বিষয়টা, এটা অন্য কেউ বলেননি, চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান যিনি, তিনি সনাতন গোস্বামীকে এটা বোঝাচ্ছেন। যেটা আমি সেদিনকে অধ্যায়টা আমি আলোচনা করলাম, সেই অধ্যায়তে চৈতন্য মহাপ্রভু বলেই গেছেন হুম। এই যে কত, এবং সেগুলো শুধুমাত্র ইনফরমেশন, তথ্য। সেখানে তথ্য জ্ঞান খুব একটা বেশি নেই, ইনফরমেশন শুধু দিয়ে এটার থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা। এবার চৈতন্য মহাপ্রভুর সেই কথাগুলো কে বোঝা, এই যে সিম্পল একটা কথা বলছেন, এই যে যেটা যেটা কোথাও কিন্তু এই চার্টেও সেভাবে লেখা নেই, যেটা চৈতন্য চরিতামৃতে একমাত্র আছে, যে এই যে সাংশগুলি সংকর্ষণ এবং অবতারে বিভক্ত। হুম। এর মানে কি? যদি কিছু কেউ আমাদেরকে জিজ্ঞেস করে, এইমাত্র আপনি বললেন সংকর্ষণ থেকে সাংশ আসছে, আবার সাংশ আবার সংকর্ষণ এবং অবতারে ভাগ হচ্ছে। হুম। এটার কোনো মানে নেই as such, কিন্তু এরকমই, এটাই আমাদের মেনে, কারণ যে চৈতন্য, এই জন্য এখানে বলছেন শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামী বলেছেন যে তাছাড়া কৃষ্ণের বিভিন্ন সাংশ মূর্তিও আছে। তো চৈতন্য মহাপ্রভুকে কোট করছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, আর কি করতে পারেন? আমরা এর থেকে আর অথেন্টিক কি পেতে পারি? বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে বিষয়, যে ভগবানের এই জন্য ভগবানের যে অনন্ত রূপ অনন্ত লীলা, এটা বোঝাটা বেশ বেশ ডিফিকাল্ট, বেশ হ্যাঁ, difficult। বুঝতে পারছি। বোঝাটা বেশ ডিফিকাল্ট। এই জন্য এটা যতটুকু আমরা বুঝতে পারছি, একবারে পড়ে হয়তো বুঝতে পারবো না। এবং এখানে বেশ কিছু বিষয় নিয়ে আমার মনে প্রশ্ন এসেছে, যে প্রশ্নগুলো আমি সিনিয়র কিছু ডিভোটিস কে জিজ্ঞেস করছি। হতে পারে কোনো কোনো জায়গায় আমরা যে চৈতন্য চরিতামৃতের যেটা প্রভুপাদ আমাদেরকে দিয়েছেন, এবং সেখানে কিছু জিনিসের কিছু টার্ম টার্ম হয়তো এদিক ওদিক হয়ে আছে। এবার কোনটা ঠিক কোনটা ঠিক নয় সেটা এখনো বুঝতে পারা যাচ্ছে না, কারণ এগুলো প্রভুপাদ বলেছেন। হ্যাঁ, এবং তারপরে সেটা টাইপ হয়েছে। হ্যাঁ, বলার সময়, টাইপ হওয়ার সময় কিছু কিছু ওয়ার্ড, এই জন্য আমি যেরকম আপনি দ্বারকার পার্টটা পুরো বাদ রেখেছি আলোচনা। তার কারণ দ্বারকার পার্টের বিষয়ে এমন কিছু কন্ট্রাডিকশন আছে, যে কন্ট্রাডিকশনে এই যে প্রাভব প্রকাশ আর বৈভব প্রকাশের মধ্যে কনফিউশন তৈরি হচ্ছে। এখন কেন তৈরি হচ্ছে, তার কারণ হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর যে চৈতন্য চরিতামৃত, সেই চৈতন্য চরিতামৃতের কিছু টার্ম, কিছু কিছু শ্লোক একরকম আছে, কোনো একটা এডিশনে, আরেকটা এডিশনে আরেক রকম আছে। ডেফিনেশন একরকম দেওয়া হচ্ছে, তারপরে ব্যাখ্যা আরেক রকম হচ্ছে একই জায়গায়। প্রভুপাদ তার লেখাতে প্রথম সেন্টেন্স শুরু হচ্ছে একরকম ভাবে, এই যে টিচিংস অফ চৈতন্য মহাপ্রভু, একটা প্যারাগ্রাফ শুরু হচ্ছে একরকম ভাবে, শেষ হচ্ছে আরেক রকম ভাবে। তো এগুলো কেন হচ্ছে আমার কাছে এখন ক্লিয়ার না। সেই জন্য আমি খুব সিম্পলিফাইড ওয়েতে, যেটা আমাদের ওই টেবিল দেওয়া হয়েছে, এবং এটা মোটামুটি একটা রূপরেখা, এটা রূপরেখা মতন আমরা পেয়েছি। ঠিক আছে। হরে কৃষ্ণ। ঠিক আছে, চলো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, সকলকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। আজকে এখানে সমাপ্ত করছি। শ্রী প্রভুপাদ কি যায়। আমরা এরকম পড়তে থাকবো, আমরা সবকিছু বুঝতে পারি বা না পারি, আমরা পড়তে হরে থাকবো। কৃষ্ণ গুরু, দণ্ডবোধ প্রণাম। প্রণাম মাতাজি। হরে কৃষ্ণ। আমরা পড়তে থাকবো, পড়তে পড়তে বুঝতে পারবো। হরে কৃষ্ণ। আজকে আমরা এখানেই শেষ করছি।